আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের সবথেকে শক্তিশালী এবং উন্নত ও ধনী দেশ। গত 20 জানুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয়বারের জন্য এই আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন। এর আগে ছিলেন জো বাইডেন। বাইডেনের ঠিক আগের টার্মে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। অর্থাৎ মাঝে একবার বাইডেন রাষ্ট্রপতি, কিন্তু তার আগে এবং পরে আবার ট্রাম্প। এই যে গত 20 তারিখে ট্রাম্প আবার নতুন করে ক্ষমতায় আসলো, তার আগে আমেরিকা যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকে এমন একটা পরিস্থিতির মুখে ফেলেছে, বিশেষ করে জো বাইডেন গোটা বিশ্বকে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প কিভাবে আমেরিকাকে তথা বিশ্বকে যুদ্ধের হাত থেকে এড়িয়ে চলবে, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর গত 20 তারিখে তার যে শপথ আমরা দেখলাম বা গোটা বিশ্ব দেখেছে, সেখানে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে থাকতে, বিশ্বের অন্যান্য অনেক শক্তিশালী নেতা তথা ক্ষমতাশালী প্রধানরা ভারতের পিছনের সারিতে রয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। আর এই যে নতুন বিশ্ব যে ক্ষমতা পরিবর্তন, এটা সত্যি একটা নতুন দিকে নিয়ে যাবে বলে গোটা বিশ্ব মনে করছে। ট্রাম্প তার যে কার্যকারিতা কিভাবে নতুনভাবে আমেরিকাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার হতে চলেছে। আমেরিকার বিদেশ সচিব অর্থাৎ পররাষ্ট্র সচিব এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যে এক দফা বৈঠক করেছেন। আর ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স দেশগুলির উপরে খাপ্পা হয়ে আছেন। ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এদের মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো থাকলেও বা ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক খুব ভালো থাকলেও, এখানে একটা বড় রকমের রহস্য তৈরি হচ্ছে। বিশেষ করে রাশিয়া এবং চীন, এদের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র সোজাসুজি অ্যাকশনে যেতে পারে বলে মনে করছে গোটা বিশ্ব। বিশেষ করে ট্রাম্প কখনোই রাশিয়া এবং চায়নাকে তাদের আশেপাশেও দেখতে চায় না। আর ব্রিক্স যেহেতু একটা বিপক্ষ শক্তিশালী টিম তৈরি করেছে রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে, তাই ডোনাল্ড ট্রাম্প কখনোই এই জিনিসটা পক্ষে তার মতামত দেবেন না। আর সেই কারণেই প্রথমেই রাষ্ট্রপতি হয়ে তিনি ব্রিক্সের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন যে আমেরিকাই ফার্স্ট, অর্থাৎ আমেরিকাই গোটা বিশ্বে প্রথম, যেখানে অন্য কেউ আর তার আশেপাশে থাকবে না। তার এই চিন্তাভাবনা এবং তার আগের যে কাজকর্ম, তা দেখে গোটা বিশ্ব ইতিমধ্যে, বিশেষ করে ইরান, এরা কিন্তু বেশ ভয়ে আছে বলে মনে করছে। কারণ তার যে নতুন চিন্তাভাবনা, সেটা একটু অন্যরকম। বাইডেন যেমন শান্তভাবে গোটা বিশ্বকে যুদ্ধের মুখে নিয়ে চলে গেছেন, সেখানে ট্রাম্প তার শাসনকালে একটা যুদ্ধেও কিন্তু আমেরিকাকে লড়াননি বা আমেরিকা কোনো দেশে যুদ্ধ করেনি। এটা কিন্তু একটা বিশাল ট্রাম্পের বড় ব্যাপার একটা, যেখানে বাইডেনকে গোটা বিশ্ব মেনে নিয়েছিল যে না, খুব ভালো হতে পারে। কিন্তু আমরা দেখতে পেলাম গত 4 বছরে তার সময়সীমার মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের মধ্যে লড়াই লাগাতে বা লড়াই তৈরি করেছে, লড়াই লাগিয়েছে এবং বিশ্বকে একটা বিশ্বযুদ্ধের মুখে নিয়ে চলে এসেছে। বিশেষ করে বাইডেনের সেখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল। আর বর্তমানে ট্রাম্প ক্ষমতায় আসার ফলে আমেরিকার যে বিদেশ নীতি বা যে কূটনীতি, সেটা অন্য ধারায় যেতে পারে। ট্রাম্প ক্ষমতায় আসায় রাশিয়া এবং পুতিন খুবই খুশি, কারণ ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন। ট্রাম্পকে আসলে ট্রাম্পের সময়ে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেকটা ভালো হয়েছিল, কিন্তু বাইডেনের সময়ে রাশিয়া এবং ইউক্রেন
একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, যেখানে বাইডেন ইউক্রেনকে খোলা হাতে সমর্থন করে এবং রাশিয়ার যে অর্থনীতি বা এই যে যুদ্ধ সেই প্রক্রিয়াটা অনেকটা দীর্ঘমেয়াদী হয়ে যায়। সেখানে বাইডেন যাওয়াতে রাশিয়ার পক্ষে এটা ইতিবাচক দিক বলে রাশিয়া এবং গোটা বিশ্ব মনে করছে। অন্যদিকে ট্রাম্পও কিন্তু যুদ্ধ থেকে একটু অনেকটা দূরে ছিল। ট্রাম্পের এই ক্ষমতাসীন সময় চীনের উপরে খুব খারাপ প্রভাব পড়তে পারে বলে গোটা বিশ্ব মনে করছে, কারণ চীন এবং আমেরিকা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। যদিও ক্ষমতায় এসেই ট্রাম্প চীনের যে টিকটক কোম্পানি সেটাকে আবার চালু করার আদেশ দিয়েছে, যেটা বাইডেনের সময় বন্ধ হয়ে গেছিল। এবার ব্যাপার হচ্ছে যে আমেরিকার বিদেশ নীতি কী দাঁড়াচ্ছে সেটা তো সময়ই বলবে। এখন আর্মেনিয়া আজারবাইজানে যে যুদ্ধ চলছে সেটার দিকে ট্রাম্প কিভাবে তার বিদেশ নীতি সেখানে তার প্রভাব ফেলতে পারে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে লড়াই চলছিল সেটা ট্রাম্পের আসার ফলেই যে বন্ধ হয়েছে বা ইসরায়েল বন্ধ করতে বাধ্য হয়েছে সেটা গোটা বিশ্ব মনে করছে। অন্যদিকে ইসরায়েল এবং ইরান এই যে অক্ষ শক্তি অর্থাৎ একে অপরের বিরোধী শক্তি, এর মধ্যে ইরানকে ট্রাম্প কিন্তু দু চোখে দেখতে পারে না বলে এর আগের টার্মে আমরা দেখতে পেয়েছি। এখন এই ট্রাম্প আসার ফলে সবথেকে যদি ভীত বা সন্ত্রস্ত হয় সেটা ইরান। ইতিমধ্যে ইরান তার রাজধানী তেহরান থেকে দক্ষিণে মাকরান অঞ্চলে করতে পারে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ এটা কি ট্রাম্প আসার প্রভাব না ইরান ইসরায়েল যুদ্ধের ভয়, সেটা কিন্তু একটা বড় বিষয়। অনেকে মনে করছে যে ট্রাম্প ক্ষমতা আসায় ইরানের রাজধানী তেহরানে যে কোনো সময় আমেরিকা বা ইসরায়েলের মিলিত বাহিনী আক্রমণ করতে পারে, আর সেই কারণে ইরান তার রাজধানী মাকরানে ট্রান্সফার করতে চলেছে, যেটা ভারতীয় উপকূলের কাছে। অন্যদিকে মাকরান একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটার সঙ্গে মানে যুদ্ধ জড়িয়ে পড়লে পারস্য উপসাগর বন্ধ হয়ে যাবে, আর পারস্য উপসাগর বন্ধ হয়ে যাওয়া মানে গোটা বিশ্বের তেল বা ফুয়েল সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং গোটা বিশ্ব আটকে পড়বে বলে মনে করা হচ্ছে। তাই এটা একটা ইরানের রাজনৈতিক চাল বলা যেতেই পারে। অন্যদিকে এর পাশেই একদম ভারত, এবং ভারত এই মাকরানের পাশেই চাবাহার বন্দর ব্যবহার করছে বা তৈরি করেছে অলরেডি, এবং সেটার ব্যবহার হচ্ছে। তাই এটাও কিন্তু ইরান ভারতের সঙ্গে থাকার বা গোটা বিশ্বে পারস্য উপসাগরের পাশে তার রাজধানী চেঞ্জ করা একটা রাজনৈতিক বা জিওপলিটিক্যাল দিক থেকে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। আর যেহেতু চাবাহারে ভারতের বন্দর রয়েছে এবং চাবাহার এবং মাকরান পাশাপাশি, তাই চাবাহারে সহজে আক্রমণ বা মাকরানে আক্রমণ ভারতের সঙ্গে লড়াইয়ের একটা সম্ভাবনা থেকে যায়, বা ভারত বিরোধী কোনো বিশ্ব এখনও সেরকম কেউ নেই যেটা ভারতের সঙ্গে লড়াই করতে চাইবে। তাই এটা ইরানের একটা বড় রাজনৈতিক চাল। অন্যদিকে ইতিমধ্যে আমেরিকা যে ভারতকে ইঞ্জিন দেওয়ার কথা বলেছিল আমকা ফাইটার প্লেনের জন্য, সেটা আবার ব্যাহত হতে চলেছে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ জেনারেল ইলেকট্রনিক্স যে ইঞ্জিন ভারতকে সাপ্লাই করার কথা বলেছিল সেটা কিন্তু আটকে যাচ্ছে। এখন ট্রাম্প আসার পরে ভারতের আমকা ইঞ্জিনের কী অবস্থা বা কোন দিকে যাচ্ছে সেটা তো দেখার বিষয়, কারণ জেনারেল ইলেকট্রনিক ভারতকে তাদের প্রযুক্তি সরবরাহ করবে না বলছে, আবার তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল তার থেকে আরও $500 মিলিয়ন বেশি চাইছে বলে শোনা যাচ্ছে। আর ট্রাম্পের এই দ্বিতীয়বার ক্ষমতার পেছনে বিশ্বের সবথেকে বেশি ধনী ব্যক্তি অর্থাৎ এলন মাস্ক, তাকে অন্যরকমভাবে আমরা দেখতে পেলাম। এর আগে বাইডেন যেমন গোটা বিশ্বকে অশান্তির মূলে নিয়ে চলে গেছে, এলন মাস্ক তার টাকার ক্ষমতার জোরে কি আবার বিশ্বকে নতুনভাবে তৈরি করতে চলেছে, বা তাদের যে প্রভাব বা কোন কোন দেশকে তারা পরিবর্তন করতে চলেছে ক্ষমতা, সেটা তো সময় বলবে। কিন্তু অনেকেই বলছে যে জর্জ সোরসের বিপরীতে এলন মাস্ক নতুনভাবে গোটা বিশ্বে আবার অশান্তি সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে আমাদের প্রতিবেশী বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে তার পেছনে জো বাইডেনের সরকারের যে একটা হাত ছিল সেটা বিশ্বের সবাই জেনে গেছে। সেখানে
ইউনিস সরকার এসেছিল বাইডেনের অঙ্গুলি হেলনে তা আর বলার অপেক্ষা থাকে না। আবার অন্যদিকে ট্রাম্প আসা মাত্রই বাংলাদেশের যে বাংলাদেশের উপরে যে ক্ষিপ্ত সেটা বলা যায়, কারণ ইউনুস বাইডেনের ক্ষমতার সময় বাইডেনকে ব্যাপকভাবে সাহায্য করেছিল এবং বাইডেনের হয়ে বিভিন্ন সময় কথা বলেছে এবং ট্রাম্প বিরোধিতা করে গেছে। এখন ট্রাম্প আসার পরে ইউনুসের যে ক্ষমতা পরিবর্তন হতে পারে বলে গোটা বিশ্ব মনে করছে এবং ইতিমধ্যে ইউনুস বাংলাদেশ ছেড়ে সুইজারল্যান্ডে চলে গেছে বলে শোনা যাচ্ছে। তাই বাংলাদেশের রাজনীতি যে অন্য প্রবাহে চলতে পারে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারতের পক্ষে, কারণ ইউনুস সরকার পুরোপুরি পাকিস্তানপন্থী এবং অনেকে বলছে যে ইউনুস সরকার আসলে পাকিস্তানের আইএসআইয়ের হাতের পুতুল, অর্থাৎ পাকিস্তানিরাই বাংলাদেশকে কন্ট্রোল করছে। তাই অনেকে বাংলাদেশ নামের পরিবর্তে পূর্ব পাকিস্তান কথাটি বেশি ব্যবহার করছে। অন্যদিকে ট্রাম্প কী করতে চলেছে সেটা তো আমরা দেখতেই পাবো। আর ইতিমধ্যেই ট্রাম্পের যে নিয়ম নীতিগুলি গোটা বিশ্ব দেখতে পাচ্ছে, সেখানে নতুন ট্রাম্প যে এটা বলাই যায়, যিনি 4 বছর ধরে বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও বা আমেরিকা যুক্তরাষ্ট্রে বাইডেনের ক্ষমতা থেকেও তার ক্ষমতা কেড়ে নিয়েছেন, বাইডেনের ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং সেখানে ট্রাম্পের শাসন আবার প্রতিষ্ঠা করেছেন। সেটা বলাই বাহুল্য যে ট্রাম্প আরও নতুনভাবে আরও শক্তিশালীভাবে আসবে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে ট্রাম্পের যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কারণেই আমরা এস জয়শঙ্করকে ট্রাম্পের একেবারে সামনে সারিতে দেখতে পেলাম। তাই বলা যায় ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন রকমভাবে হতে চলেছে। কিন্তু ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন দেশের যে মানুষরা সেখানে বসবাস করছে সেটা নিয়ে বা ভিসা নীতি নিয়ে ট্রাম্পের যে চিন্তাভাবনা, সেটা ভারতীয়দেরও একটা বড় চিন্তার কারণ হতে পারে বলে গোটা বিশ্ব তথা ভারতবাসী মনে করছে। এখন সময়ের অপেক্ষা যে ট্রাম্প তার শাসনকালে কোন দেশের সাথে কেমন ব্যবহার করবে বা আমেরিকা যুক্তরাষ্ট্রকে কোন দিকে নিয়ে যেতে চলেছে। ধন্যবাদ সকলকে। রাঘব ঘোষ জিওগ্রাফি চ্যানেলে